দুর্নীতিতে জর্জরিত সোনার বাংলা। শিক্ষা থেকে স্বাস্থ্য, নির্মাণ থেকে জনহিতকর প্রকল্প মুখ ঢেকেছে দুর্নীতিতে। স্বাস্থ্যক্ষেত্রের মতো একটি স্পর্শকাতর ক্ষেত্রেও দুর্নীতির পাহাড় দেখেছে রাজ্যবাসী। সেই তালিকাতেই এবার নয়া সংযোজন। দিন দুই আগে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সাক্ষী থাকলো এমনই এক ঘটনার। ডায়ালিসিস ইউনিটে এক রোগীর স্যালাইনের চ্যানেল করার সময় নতুন প্যাকেট থেকে আইভি ড্রিপ সেট খুলতেই চিকিৎসক দেখেন কালো দাগ নোংরা লেগে রয়েছে তাতে। ভাবা যায়, নতুন প্যাকেট থেকে বের হচ্ছে কালো দাগ লেগে থাকা নোংরা ড্রিপ সেট। আর এই ঘটনাতেই শোরগোল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের অন্দরে। তবে এই ঘটনা প্রসঙ্গে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের দাবি, এরকম কোনো ঘটনার অভিযোগ আসেনি। তবে যদি এই ঘটনা হয়ে থাকে তা দুর্ভাগ্যজনক, খোঁজ নিতে হবে। তবে তিনি এও জানালেন, সরকার নির্ধারিত ভেন্ডার ছাড়া এই ড্রিপ সেট নেওয়া হয় না। আমার কাছে এই কমপ্লেনটা এখনো আসেনি, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, প্যাকড জিনিস হলে রিসাইকেল হওয়ার চান্সটা খুব কম। মানে কি, টিউবটা নোংরা হয়ে ভয়ঙ্কর তো বটেই, হলে তো দুর্ভাগ্যজনক। একটুখানি আমাকে খোঁজও নিতে হবে, আপনি পাঠিয়ে দিন কোথায় হয়েছে না হয়েছে, আমি একটুখানি খোঁজ নিই। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে, এগুলো সবই কিন্তু আমাদের তো এই ড্রিপ সেট আমরা কখনোই, মানে গভর্নমেন্ট নির্ধারিত যে ভেন্ডার তার ছাড়া অন্য কারো কাছ থেকে নিই না, আমরা কখনোই নিই না, নেভার। আর এখানেই প্রশ্ন উঠছে, সরকার নির্ধারিত ভেন্ডার মারফত ড্রিপ সেট কেনা হলে সেখানেও কি তাহলে বাসা বেঁধেছে দুর্নীতি? এই চক্রের নেপথ্যে কারা? এ প্রসঙ্গে ডাক্তার বিপ্লব চন্দ্রের মত, স্বাস্থ্য ব্যবস্থায় যে চরম দুর্নীতি, এগুলো তারই বহিঃপ্রকাশ। অবিলম্বে এ বিষয়ে তদন্ত করা উচিত এবং যারা এ বিষয়ে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। আসলে এই যে আমরা দীর্ঘদিন ধরে শুনছি না যে স্বাস্থ্য ব্যবস্থায় একটা চরম দুর্নীতি, সেই দুর্নীতির এগুলো সব এক একটা বহিঃপ্রকাশ। এটা শুধু এনআরএস বলে না, এটা বিভিন্ন মেডিকেল কলেজে রিসাইক্লিং অফ মেডিকেল যে বিভিন্ন গেজেটস, যেগুলো ডিসপোজেবল, যেগুলো সেগুলোকে তো রিসাইকেল করা যায় না, সেগুলোকে রিসাইক্লিং, এই যে অভিযোগ উঠছে রিসাইক্লিং হচ্ছে, আমরা শুনতাম, এখন তো বাস্তবে কিছু কিছু দেখাও যাচ্ছে। ডায়ালিসিস যে ক্যানুলা বা আইভি ক্যানুলা, এগুলো যদি রিসাইক্লিং হয়, যদি কোনোভাবে যদি এখান থেকে ইনফেকশান, একটা সুস্থ মানুষের দেহে যদি ইনফেকশান ছড়িয়ে পড়ে, এটা তো মারাত্মক ব্যাপার। এ প্রসঙ্গে ডাক্তার মানস গুমটা জানালেন, এই সন্দেহ অনেক দিন থেকেই ছিল। দুর্নীতির সিন্ডিকেট সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। তবে আরজিকর ইস্যুতে যে আন্দোলন, তার প্রভাবে কিছুটা হলেও পরিবর্তন আসবে বলেই আশাবাদী তিনি। আমাদের কাছে একটাই এখন জরুরি আমাদের মনে হয়েছে যে 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 জিনিসগুলো নিয়ে আমরা চিকিৎসা করছি তাতে রুগীরও যেমন বিপন্ন হতে পারে জীবন, একইভাবে যারা চিকিৎসা করছে তারাও হচ্ছে ওই রিসাইকেলড সিরিঞ্জ, নিডল, গ্লাভস থেকে শুরু করে অন্য যা কিছু আছে সেটার মধ্যে যদি গোলমাল থাকে, রিসাইকেল জিনিসপত্র যদি আছে, তাহলে বিপদ হচ্ছে যারা হেলথ কেয়ার প্রোভাইড করছে, স্বাস্থ্যকর্মী যারা, চিকিৎসক যারা, তাদেরও কিন্তু বিপদ। এবং সবচেয়ে বড় বিপদ আজকে আমি দেখলাম একটা মিডিয়াতে বেরিয়েছে যে ওষুধপত্রে কাজ না হওয়া, ফলে আমি ওষুধ দিচ্ছি, তার কোনো কাজ হচ্ছে না বা তার সাইড এফেক্টে রুগী মারা যাচ্ছে। ফলে এই ভয়ঙ্কর একটা স্বাস্থ্যের মধ্যে, মানে যা স্বাস্থ্য ব্যবস্থা চলছে পশ্চিমবঙ্গে, সেটা মানে আর কল্পনা করা যাচ্ছে না। মানুষ বিপদে, স্বাস্থ্যকর্মীরা বিপদে, এবং এই সিন্ডিকেট কবে কিভাবে মানে বন্ধ হবে আমরা জানি না। তবে একটা আশা আমরা করছি, যে আন্দোলন চলছে, এই টার্মোয়েল কিছু না কিছু পরিবর্তন আনবে এই ভয়ঙ্কর দুর্নীতি সিন্ডিকেট ভাঙতে, এবং যে থ্রেড সিন্ডিকেট চলছে সেটা ভাঙতে, এবং একই সঙ্গে অভয়ার বিচারের জন্য যে লড়াই চলছে সেই বিচারকে ছিনিয়ে নিয়ে আসতে কিন্তু এই আন্দোলন সহায়ক হবে বলেই মনে হয়। দুর্নীতির কারণে ভুক্তভোগী রাজ্যের আমজনতা, কিন্তু রাজ্য প্রশাসনের তারপরেও টনক নড়ে কই। প্রশ্ন উঠছে, রিসাইকেল করা সিরিঞ্জের গ্লাভস থেকে শুরু করে আইভি ড্রিপ সেট ব্যবহার করা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বলেন, সরকারি হাসপাতালের ক্ষেত্রে একটি নির্ধারিত সংস্থা রয়েছে, সেই সংস্থা সাপ্লাই করে এই ধরনের জিনিসপত্র। সেখানে যদি কোনো ধরনের গাফিলতি থাকে, সেই দায় সেই সংস্থার ক্ষেত্রে। কিন্তু এখানে কেন নতুন প্যাকেট থেকে আইভি যে ড্রিপ সেট বার করা হলো সেখানে এই ধরনের নোংরা লেগে রয়েছে, সে বিষয়ে কান পাতলে তাহলে কি আরজিকরের মতো দুর্নীতির গন্ধ রয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রে?
সেটাই সব থেকে বড় প্রশ্ন, আর এটাই মানুষের চিকিৎসার ক্ষেত্রে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় গোপাল তাবাদারের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।